সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ অফিসিয়াল 2.0। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভালো না থাকলে বাইরে ব্লগটা দেখে মন প্রাণ সব ভালো হয়ে যাবে। সো বন্ধুরা, আজ আমাদের এই ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে। সো আর বেশি বক না করে আমাদের এই ব্লগটা শুরু করা যাক। সো বন্ধুরা, আজ আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম 58 গেট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 58 গেট। সো বন্ধুরা, ওইখানে মা মনসা মায়ের পূজার আরাধনা করা চলছিল। আজ আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম 58 গেটে মা মনসা মায়ের পূজা আরাধনা দেখতে ও মেলা উপভোগ করতে। সো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা বিগ রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, ভাইয়ের চ্যানেল বলে কথা। সো চলো শুরু করা যাক আজকে আমাদের ব্লগ 58 গেট। সো বন্ধুরা, তোমরা প্রথমেই দেখে নাও আমরা কজন এসেছি এই 58 গেটে মনসা মায়ের পুজো দেখতে। দেখে নাও বন্ধুরা, আমরা এই কজনই এসেছি। সো গাইস, তোমরা অনেকেই কিন্তু জানো যে আমাদের বাড়ি দেউলটি বাঁশবেড়িয়া, তাই আমরা আমাদের গ্রাম থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের এই গ্রামের আশেপাশে গ্রামগুলির ওপর দিয়ে, যেমন কাঁটাপুকুর, আনটিলা, বাঘাবেড়িয়া, চর কাঁটাপুকুর ইত্যাদি আরও গ্রামের ওপর দিয়ে আমরা চলে গিয়েছিলাম 58 গেট। আমাদের 58 গেট যেতে যেতে চোখে পড়েছিল অনেকগুলি জায়গায় রাস্তার ধারে প্রায় অনেক জায়গায় জল, এত পরিমাণে জল বেড়ে সব বাড়ি ঘর দুয়ারে ডুবে গেছে। তোমাদেরকে আমরা সব দেখানোর চেষ্টা করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু তোমরাও দেখতে পাবে। আমাদের ক্যামেরা যেহেতু প্রচুর নড়ছিল, আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না, যার কারণে আমাদের ক্যামেরা প্রচুর নড়েছে। তোমাদেরকে হয়তো আমি সব ভালোভাবে দেখাতে পারিনি, তোমরা তাও দেখতে থাকো, অনেকটাই রিয়েলাইজ করতে পারবে। সূর্য মামার উকি দেওয়া দেখতে দেখতে প্রায় আমরা অর্ধেকটা রাস্তা চলেই এসেছি। প্রায় কিছুক্ষণ ড্রাইভিং করার পর আমাদের শেষমেশ চোখে পড়লো 58 গেটের সেই গেটটি, বিশাল গেটটি। সো বন্ধুরা দেখো, আমাদের একটা বন্ধু আমাদের থেকে হারিয়ে গেছিল, সে আমাদের থেকে আগে এসে দাঁড়িয়ে আছে। সো 58 গেট পেরিয়ে একটু 58 গেটের মধ্যেই বলতে গেলে পরে ওই মনসা মায়ের পুজোটা হচ্ছিল একদম মেন রাস্তার ধারে। পুজোতে ঢোকার মন্দিরে ঢোকার আগে আটান্ন গেটটা পেরিয়ে এক পা হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে সেই মনসা মায়ের পুজো হচ্ছিল, বিশাল পুজো, বড় করে পুজো হচ্ছিল একদম হাই রোডের ধারে। ওখানে তো আমরা সরাসরি চলে গিয়েছিলাম।
সো বন্ধুরা, এখানে একটা ঠাকুর সারা বছর থাকে, মন্দির প্রতিষ্ঠিত করা একদম। এই যে দেখতে পাচ্ছ, এই মন্দিরটায় সারা বছর পুজো হয়। তোমরা যদি কেউ মা মনসার পুজো দিতে চাও তো তোমরা সরাসরি 58 গেটের এই মন্দিরে এসে পুজো দিতে পারো। সারা বছর এই মন্দিরে পুজো হয়। আর এইখানে প্যান্ডেল করে বড় করে পুজো হয় তোমার, শুধু এই টাইমটাতেই এইখানে বড় করে পুজো হয়। এরপর আমরা সরাসরি চলে গিয়েছিলাম মেলায়। তোমরা মেলাটা একটু দেখে নাও, তোমাদেরকে আমি মেলাটা দেখিয়ে দিচ্ছি। আসো বন্ধুরা, যাওয়া যাক সেই বিশাল মেলায়। মেলা মানে পাপড়ি চাট, মেলা মানে ফুচকা, আর মেলা মানে জিলেপি, আর মেলা মানে হরেক মাল। মেলা মানে নাগরদোলা, মেলা মানে বাদাম ভাজা। মেলা মানে ছোটদের গাড়ি, আর মেলা মানে বড়দের মারামারি ঠেলা ঠেলি। মেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি, মরার ভয় যতই করো জমি ছাড়বে না। মেলা দেখাও শেষ, ঠাকুর দেখাও শেষ। এবার ডিভিসির জল দেখে চললাম বাড়ি। বন্ধুরা, জলটা দেখো একবার খালি, কি ভয়ঙ্কর দৃশ্য। আমি এরকম এত ভয়ানক জল ভাই কখনো দেখিনি। তোমরা এর আগে দেখেছো নাকি কমেন্টে বলো। এটি হচ্ছে 58 গেটের 58খানা গেট। এখানে 58খানা গেট দিয়ে এইভাবেই জল পাস হয়, এই জন্য এটার নাম 58 গেট। আজকের এই ব্লগটা এত দূরই। তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।